নোয়াখালীতে একটি ছোট্ট সমুদ্র সৈকত আছে, যেটি গুচ্ছ গ্রামে অবস্থিত। আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি সেই সমুদ্র সৈকত দেখার জন্য। আজকের ব্লগে তোমরা দেখতে পাবে নোয়াখালীর সেই ছোট্ট সমুদ্র সৈকত। ফার্স্ট অফ অল রাজন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার উদ্যোগেই আজকে আমরা যেতে পেরেছি এই ছোট্ট একটি সমুদ্র সৈকত দেখার জন্য। আর আল্লাহ মিরও তৌফিক দিয়েছেন আজকে আমাদেরকে জায়গা ভিজিট করার জন্য। এটাকে অনেকেই ভাইরাল সমুদ্র সৈকত বলে থাকে, এক একজন এক একভাবেই এটার নাম দিয়ে থাকে। এটা নাকি অনেক ভাইরাল। তো আজকে ফার্স্ট ভিজিট করব সেই গুচ্ছগ্রাম সমুদ্র সৈকত, যেটি নোয়াখালীতে অবস্থিত। আর আমি একা যাচ্ছি না, তোমাদের সাথে করে নিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আজকের এই গুচ্ছগ্রামের সমুদ্র সৈকত। আশা করছি তোমাদের হয়েছিল। আমরা কিছুক্ষণ হেঁটে এখানে চেয়ার আর টেবিল ভাড়া করে নিয়েছি। তারপর সবাই মিলে বসে বিরিয়ানি খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপর বাকিটা ভিজিট করবো। তো ফার্স্ট অফ অল খেয়ে
সমুদ্র সৈকতটা বালুর মধ্যে অবস্থিত না, কাদামাটির মধ্যে, যার কারণে বেশিক্ষণ স্টে করতে পারিনি। কিছুক্ষণ হাত পা ভিজিয়ে ওয়াশ করে আমরা এখন হেঁটে চলে আসলাম। আসার পর দেখছি খেজুরের রস নিচ্ছে, ছোটো ছোটো খেজুর গাছের মধ্যে এরকম বোতল ঝুলিয়ে দিয়েছে, রস নিচ্ছে। আর আমি এখানে মৌমাছি দেখছিলাম। ফার্স্টে ভেবে নিয়েছিলাম মধু নিচ্ছে, কারণ মৌমাছি তো মধু সংগ্রহ করে, তাই না, এবং মধু দেয় আমাদেরকে। তো গাছের মধ্যে মৌমাছি দেখার কারণে আমার মধু নিয়েছিলাম। আবার কিছুক্ষণ যেতে যেতে সবার চিন্তা করলো যে চটপটি ফুচকা খাবে, তো সেটি করে নিয়েছিলাম। মানে এটা সম্পূর্ণ একটা ট্যুর হয়ে গিয়েছে। তো ধন্যবাদ জানাচ্ছি রাজন ভাইয়াকে, খুশি আপুকে, তাদের উদ্যোগে আজকে যেতে পেরেছি। কারণ রাজন ভাইয়া আমাদেরকে এটাকে ট্রিট দিয়েছে বলা যায়, প্লাস আমাদেরকে ঘুরিয়ে নিয়ে এসেছে। এত সুন্দর একটি জায়গায় ঘুরলাম, আসলেই ধন্যবাদ দিয়েও ছোটো করবো না। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও শুকরিয়া। বাচ্চারা ফ্রেশ হয়ে খেলাধুলা করছিল আর আমরা ডিনারের জন্য বসে পড়লাম। আন্টি খুব মজা করে হাঁস রান্না করেছে, সবজি রান্না করেছে, আর শাপলা দিয়ে নারকেল রান্না করেছে, খুব মজা লেগেছে। সবাই একসাথে খেয়ে নিয়েছি। আর আমরা যে গুচ্ছগ্রাম গিয়ে বিরিয়ানি খেয়েছিলাম, তো আন্টি তো খাইনি, আন্টি আমাদের সাথে যায়নি, আন্টির জন্য পার্সেল করে নিয়ে আসছিলাম। আর এই যে দেখো, এটা হচ্ছে গিয়ে শাপলা দিয়ে মানে নারকেল কুচানো করে রান্না করেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। টোটালি ডিফারেন্ট মনে হয়েছে। আর হাঁসের মাংস তো আমার খুবই পছন্দ। রাতে ভাইয়া চলে এসেছে, মানে মাঝের ভাইয়া ঢাকা থেকে নোয়াখালী এসেছে এবং মিষ্টি নিয়ে এসেছে। ভাইয়া ডিনার করে নিচ্ছিল আর আমি মিষ্টির প্যাকেটগুলো খুলে খুলে দেখছিলাম। দই মিষ্টি ছিল এবং রসমালাইও ছিল, তো আমি অল্প একটু মিষ্টি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম।